ফেব্রুয়ারি। ব্যারিস্টার ফুয়াদ, আমাকে একটু এটা বলবেন যে এই অনাস্থার জায়গাগুলো তৈরি কেন করা হয়? মানে এই যে আপনি বলছেন মানবিক করিডোর ব্যাপারে যে ছায়াযুদ্ধ, এটা এটা তো সরকারের মধ্যে থেকে এটা তৈরি হলো। দুই কারণে কেউ বলছেন চ্যানেল, কেউ বলছেন করিডোর, কেউ বললেন প্যাসেজ, কেউ বললেন আলোচনা হয়েছে, কেউ বলছেন হচ্ছে না, কিছুই হয়নি। মানে কেউ বলছেন শুধু মানবিক সহায়তা, এরকম নানান কিছু শুনলাম আমরা। এই অস্পষ্টতা তৈরি কেন করা হলো? কেন স্পষ্ট, মানে এখনো যেমন আমরা স্পষ্ট হতে পারছি না যে কিসে আস্থা ফিরলো, ওখানেও বিষয়গুলো অস্পষ্টতা রেখে দিলেই তো আসলে গুজব গুঞ্জনের সূত্রপাত তৈরি হয়। কেন করা হয় এটা? প্রথম প্রথম কথা হচ্ছে দুই কারণে আর কি। বিএনপির একটা ইলেকশন ট্রমার কথা আপনাকে বলেছি, যে সে যদি সবকিছু রেগুলার থাকতো 2006-এর পরে, তাহলে সে আরো দুইবার এখন ক্ষমতায় আসতো, যদি 91 সেই ক্ষমতার রোটেশনটা নিয়মিতভাবে চলতো। অতএব তার একটা ইলেকশন ট্রমা আছে নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার ব্যাপারে। সে যে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, এইটা তাকে প্রচন্ড রকম তাড়িত করে। এবং এইটা আমরা যখন ইন্টারনালি বসেও বিভিন্ন জায়গাতে আমরা এটা বুঝি, যে তার একটা ইলেকশন ট্রমা আছে, যে কোনো না কোনো ভাবে আমি ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি কিনা, আমি ফাঁদে পড়ে যাচ্ছি কিনা, কোন একটা জিনিস আমি মিস করছি কিনা। এবং আপনি জানবেন যে আপনার ব্যক্তি অথবা যে কোনো অস্তিত্বের জায়গাতে যদি আপনি খুব চ্যালেঞ্জ বোধ করেন, আপনি খুব ভয়ের ভিতরে থাকেন, আশঙ্কিত থাকেন, তখন কিন্তু আপনার ব্যবহার আচার আচরণে সেটা রিফ্লেক্ট করে। আপনি টেন্স রেসপন্স করেন, দেখবেন ছোটখাটো বিষয়তেও আপনি হুট করে খুব টেন্স স্টেটমেন্ট দিয়ে বসবেন। তো এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বিএনপির এই কনসার্নটা জেনুইন, এবং এটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাড্রেস করতে হবে, তাকে কনফিডেন্সে নিতে হবে যে এইটার টেন্স হওয়ার মতো কোনো রিয়েলিটি নাই। এবং এটা আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস তার এই কনসার্নটাকে গতকালকের মিটিং এ অ্যাড্রেস করেছেন। দ্বিতীয়, বিএনপির টেন্স হওয়ার এবং এই যে আস্থাহীনতার জায়গাটা হচ্ছে, একটা ডিসকোর্স আছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করা। এটা লার্জলি দিল্লি বেসড, এবং দিল্লির সাথে সংশ্লিষ্ট যে ফোর্সেস গুলো আছে, তারা বারবার এই সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে তত্ত্বগুলো দিচ্ছে। দেখবেন যে ছায়াযুদ্ধ শুরু হবে, এইটা বলবার পরে দেখেন কয়েকটা বিষয় ঘটে গেছে। চিটাগং পোর্ট বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। তো একটা টার্মিনাল আর একটা পোর্ট তো এক জিনিস না, অনেকগুলো টার্মিনাল আছে। আপনি একটা টার্মিনাল একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটরকে দিলেই তো পোর্টটা দিয়ে দেওয়া হয় না। তাহলে এত রিয়াকশন কেন করলো? রিয়াকশন করছে, এখানে বার্মা অ্যাক্টের আলোচনা আসছে। এই বার্মা অ্যাক্টের মাধ্যমে সেন্ট মার্টিনে আপনি জানেন যে ট্যুরিজম রেস্ট্রিক্টেড করে দিয়েছে, দিনে গিয়ে আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে। এর সাথে আপনি আবার চিটাগং পোর্টের একটা টার্মিনাল দিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই এখান থেকে অস্ত্র আসবে, যেগুলো আবার স্টেশন হবে সেন্ট মার্টিনে। এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে দেখবেন একটা বড় নাটক আপনি তৈরি করতে পারবেন, ফিল করতে পারবেন। এবং এইটা কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি, ইন্ডিয়ান মিডিয়া তো কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলে যাচ্ছে। এবং এই জন্য দেখেন, ছায়াযুদ্ধের আলোচনা যখন হচ্ছে, তখন আমাদের রাজনৈতিক নেতারা বলছে যে বাংলাদেশকে গাজায় পরিণত হবে, বাংলাদেশকে আমরা ফিলিস্তিন হইতে দেব না, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের মতো কোনো যুদ্ধ আমরা আমেরিকা এবং চায়নার মধ্যে হতে দেব না। বাংলাদেশের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি বিদেশি নাগরিক, এই সেই জন্য আমাদের সামরিক বাহিনী তার সাথে কাজ করতে অনাগ্রহ, তারা একসাথে কাজ করবে না। এই কথাগুলো কোত্থেকে আসছে? এই প্রত্যেকটা কনভারসেশন কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়েছে কনভারসেশনটা, যেটা পরবর্তীতে বাংলাদেশের পলিটিশিয়ানকে কিন্তু নার্ভাস করে দিয়েছে। এবং এই নার্ভাস করার জায়গাটাতেও আমার বিশ্বাস যে প্রফেসর ইউনুস এটা অ্যাড্রেস করেছেন, যে আসলে কি হচ্ছে এবং কেন করা হচ্ছে। এই বিষয়গুলো অ্যাড্রেস করবার কারণে যেটা হয়েছে, প্রফেসর ইউনুস কিন্তু অসাধারণ, মানে সুইট টকার যদি বলেন আর কি, যে কনভিন্সিং ক্যাপাসিটি রাখেন জিনিসগুলোকে বোঝানো। আপনি বারবার জিজ্ঞেস করছেন না, কেন এত সন্তুষ্ট, কেন এত খুশি সবাই? কারণ হচ্ছে তাদের ভিতরে যে সন্দেহ সংশয়গুলো ছিল, যে কোনোভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা, বিএনপিকে ক্ষমতা বঞ্চিত করা, ইলেকশনকে দিয়ে একটা ডিলে করার সিস্টেম বের করা, মেকানিজম বের করা, এই জায়গাগুলোতে যে ডিসকোড তৈরি করেছে আমাদের শত্রুরা, সেটাকে অ্যাসিওর করা হয়েছে।